আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনি যদি প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন আর কিভাবে খুলবেন এটি জানেন না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আমি আজকে দেখাবো যে আপনি প্রফেশনালি কিভাবে একটি নতুনভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা যায়। তো এটা কিভাবে বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর নর্মাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্টের মধ্যে কিছুটা পার্থক্য আছে, সেটা আমি দেখাবো। আপনার বিজনেস অ্যাকাউন্ট যেটা প্রফেশনাল যেটা, সেটাতে আপনাকে এসইও করতে হবে, কাস্টমাইজ করতে হবে। তো এগুলো আজকে আমি দেখাবো। আর নর্মালি কিন্তু এগুলো কিছু করতে হয় না। তো ভিউয়ার চলুন কথা না বাড়ি আমরা কিভাবে দেখে কিভাবে প্রফেশনাল একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো সেটি দেখে নেই। তো ভিউয়ার্স, আপনি আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে এখন যেটি করতে হবে, আপনাকে প্লে স্টোরে যেতে হবে। তো আপনি আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখন যেটি করবেন, সার্চ বারে যাবেন। সার্চ বারে গিয়ে লিখবেন যে হচ্ছে ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রাম লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন যে আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাস্ট আপনি প্রথমে আপনি অপশন পাবেন ইনস্টল। তো আপনি জাস্ট সেখানে ইনস্টল করবেন। তো ইনস্টল করার পর আপনার সামনে ঠিক এরকম দুটি অপশন আসবে, যে একটা হচ্ছে আনইনস্টল আর একটা হচ্ছে ওপেন। তো আপনি এখন যেটি করবেন, জাস্ট এই ওপেনে ক্লিক করবেন। তো আপনি যদি এখন জাস্ট ওই ওপেনে ক্লিক করেন, তো ওপেনে ক্লিক করলে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেটি হচ্ছে ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন হচ্ছে। এটা হচ্ছে মেটার বা ফেসবুকেরই একটি আরেকটা সোশ্যাল প্ল্যাটফর্ম। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট সবগুলো একদম সোশ্যাল মিডিয়াতে কানেক্ট করতে পারবেন। তো সেগুলো কিন্তু আমি বিস্তারিত দেখাবো। কাস্টমাইজের মধ্যে এগুলো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এগুলো আপনি কানেক্ট করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসছে। যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে যে হচ্ছে আপনার প্রথমে বলতেছে, যদি আমি একটু আপনাদের মার্কিং করে দিই, তো বোঝার সুবিধার্থে আমি একটি মার্কিং করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলতেছে যে আপনার ইউজার নেম এবং অথবা মোবাইল নাম্বার, ইমেল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলছে। তো আপনার তো অ্যাকাউন্ট নেই, তো আপনাকে এখন অ্যাকাউন্ট খুলতে হবে। তো আপনি এখন দেখতে পাচ্ছেন যেখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আপনি জাস্ট এখন এখানে ক্লিক করবেন। তো আপনি যদি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসছে যে হোয়াট ইজ ইউর নেম। দেখতে পাচ্ছেন এখানে বলছে যে আপনার এখানে নামটি দিতে বলতেছে। এই যে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে যেমনটি মার্কিং করে দিয়েছি, প্লাস হোয়াট ইজ ইউর নেম। তো আপনি আপনার নামটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি। তো আমি আমার নামটা এখানে যে ফুল নেমটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমার ফুল নামটা এখানে লিখলাম। লেখার পর দেখতে পাচ্ছেন এখানে নেক্সট বাটন। তো আপনি এখন জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু এখানে বলছে পাসওয়ার্ড। তো আপনি আপনার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপর আপনাকে যেটি করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে, পুনরায় আবার নেক্সটে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনাকে বলছে আপনি কি আসলে এই আপনার লগ ইনের অ্যাকাউন্ট বা এই ইনফরমেশনগুলো কি এই মোবাইলে সেভ করে রাখতে যাচ্ছেন। তো আমি এখানে নোট নাও করে দিলাম যে দরকার নাই। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে আপনার ডেট অফ বার্থ। তো আপনি এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তো আমি আমার ডেট অফ বার্থ এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের ডেট অফ বার্থ এখান থেকে দিয়ে দিবেন। তো আমি আমার ডেট অফ বার্থ এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি আমার এখান থেকে ডেট অফ বার্থ এখানে দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমি এখন সেটে ক্লিক করলাম। করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে নেক্সট করতে বলছে। তো আমি এখন যদি নেক্সটে ক্লিক করি, তো নেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমাকে একটি র্যান্ডমলি ইউজার নেম দিয়ে দিয়েছে। তো আমি আসলে এটা এখানে রাখতেছি। আমি এটা পরে, এটা কিন্তু আপনারা চাইলে এখানে রাখতেও পারেন, আবার চাইলে পরবর্তী চেঞ্জও করতে পারবেন। তো সমস্যা নাই, আমি এখানে এটা এখন রেখে দিলাম। এখন আর এখান থেকে চেঞ্জ করতেছি না। তো আমি এখন নেক্সটে ক্লিক করলে, নেক্সটে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে বলছে যে আপনি আসলে আপনার মোবাইল নাম্বার দিয়ে খুলতে যাচ্ছেন। যদি আপনাদের একটু মার্কিং করে দেখায়, তো দেখতে পাচ্ছেন এখানে বলছে যে আপনার মোবাইল নাম্বার দিয়ে খুলতে যাচ্ছেন, নাকি হচ্ছে এখানে বলছে আপনার সাইন আপ উইথ এ ইমেইল। তো আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে খুলছেন তাহলে মোবাইল, আর যদি চান ইমেল দিয়ে তাহলে ইমেল। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে খুলতে যাচ্ছি। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি। তারপরে যদি আমি এখন নেক্সটে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হচ্ছে পরবর্তীতে ধাপ, আমাদের এখন মোবাইলে একটি কোড আসবে। দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে একটি কোড আসবে। তো আমি মোবাইলে একটি কোড আসবে, কোডটা আমি এখান থেকে দেখে দেখে দিয়ে দিব। তো ভিউয়ার্স, কোডটি চলে এসেছে। তো কোডটি এখন আমি এখানে টাইপ করলাম। টাইপ করার পর যদি এখন নেক্সটে ক্লিক করি, তো নেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে কোডিং হচ্ছে, এখানে লোডিং হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে বলছে যে আমাকে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনকে আমাকে এগ্রি করতে বলতেছে। তো আমি এখন জাস্ট এখান থেকে এগ্রি করে দিলাম। তো এগ্রি করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পরে আমাকে দেখাবে যে আমাদের যে ইনস্টাগ্রামের মেইন ইন্টারফেস, হোম ইন্টারফেস, সেটা দেখাবে যে আমাদের যে ইনস্টাগ্রামের যে চলে আসছে। এখন বলছে এখানে আপনাকে প্রোফাইল পিকচার আপলোড করতে বলছে। তো আমি এখন এখানে প্রোফাইল পিকচার আপলোড করবো না, আমাদের কাস্টমাইজেশন যে সেগমেন্ট থাকবে সেখানে আমি এটা করবো। তো আমি জাস্ট এখানে স্কিপ করে দিলাম। তো স্কিপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে স্কিপ নিয়ে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে যে ওয়েলকাম ইন ইনস্টাগ্রাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলতেছে যে আপনার ফেসবুকে লগ ইন, ফেসবুকের যে ফ্রেন্ডগুলো তাদেরকে সাজেস্ট করছে যে আপনাকে এখানে ফলো করতে। তো আপনি এখানে যদি করেন তাহলে এখান থেকে জাস্ট কন্টিনিউ করতে পারবেন, আর না হলে স্কিপ করতে পারবেন। তো আমি এখান থেকে স্কিপ করে দিলাম, যে না আমি এখন তাদেরকে ফলো করতে যাচ্ছি না। তো আমি জাস্ট এখান থেকে স্কিপ করে দিলাম।
স্কিপ করলে দেখতে পাচ্ছেন এখানে বলছে আপনার সিঙ্ক করতে বলছে যে আপনার কন্ট্যাক্ট মানে হচ্ছে আপনার কন্ট্যাক্ট যে লিস্টে নাম্বার দিয়ে ফেসবুক খোলা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা আছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন কিনা। তো আমি এখানে জাস্ট স্কিপ করে দিলাম। তো এখান থেকে এটা স্কিপ করে দিলাম। তো স্কিপ করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে কিছু আপনাকে সেলিব্রিটির প্রোফাইল দিয়ে দিয়েছে, তো আপনি চাইলে এদেরকে ফলো করতে পারেন। তো আমি এখান থেকে আসলে একজনকে ফলো করতেছি আপাতত, মেসিকে ফলো করে দিলাম। তো করে দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে এখানে ওকে করে দিলাম। তো করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে মানে ইনস্টাগ্রামের যে মেইন প্রোফাইল, তো প্রোফাইলটা কিন্তু এভাবে চলে আসছে দেখতে পাচ্ছেন। তো এখানে যেহেতু আমি একজনকে ফলো করেছি আর কি, এই জন্য তার ছবিটা এখান থেকে আসতেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার মানে মেইন ইনস্টাগ্রামের যে ইন্টারফেসটা, তো আপনি কিন্তু চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অসংখ্য রকমের মানে এখানে এটা আপনার হচ্ছে প্রোফাইল। তো প্রোফাইলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে অসংখ্য জনকে সাজেস্ট দিয়ে দিয়েছে যারা হচ্ছে পাবলিক প্রোফাইল। তো আপনি কিন্তু চাইলে সেগুলো এখান থেকে ফলো করতে পারেন। তো এটা ছিল আমাদের হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন, এটা আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। তো এখন আমরা দেখবো কাস্টমাইজ। তো কাস্টমাইজ যদি আপনি আসেন, তো আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে থ্রি ডট, তো আমি একটু মার্কিং করে দিই আপনাদের বোঝার সুবিধা হতে, তো তাহলে বুঝতে ভালো পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে থ্রি ডট, তো আপনি এখন যেটা করবেন এখানে থ্রি ডটে ক্লিক করবেন। তো আপনি যদি এখানে থ্রি ডটে ক্লিক করেন, তো থ্রি ডটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার অপশন আছে যে হচ্ছে আপনার সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই যে এইটা। তো আপনি এখন যেটি করবেন জাস্ট সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তো আপনি যদি এখন এখানে ক্লিক করেন, তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সামনে কিন্তু মানে এখানে আপনার যে মানে অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো সেগুলো চলে আসছে। তো আমি যদি এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টগুলো, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার প্রথমে যে অপশনটি আছে সেটা হচ্ছে আপনার আপনার অ্যাকাউন্টের মানে অ্যাকাউন্ট সেন্টার বা অ্যাকাউন্ট প্রোফাইল। তো আপনি যদি এখন এখানে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে বলে দেবে যে এটা আপনার প্রোফাইল। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটাতে হচ্ছে আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, তারপর হচ্ছে টিম্বার অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে কানেক্ট করতে পারবেন। তো আমরা আগে একটি ছবি প্রোফাইল পিকচার দিয়ে নিই। তো আমি পুনরায় ব্যাকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে এখানে নামটা বা প্রোফাইলটা যদি মার্কিং করে দেয় দেখতে পাচ্ছেন এখানে। তো আমি যদি জাস্ট এখন এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে যে অ্যাডেড ইউর ফটো। তো আপনি জাস্ট এখান থেকে অ্যাডেড ইউর ফটো থেকে আপনি যেটি করবেন সেটা হচ্ছে আপনার এই যে মানে নিউ প্রোফাইল পিকচার নেবেন, সেটা হচ্ছে আপনার গ্যালারি থেকে রিসেন্টলি একটু ছবি নিতে পারবেন। তো আমি এখান থেকে গ্যালারিতে চলে আসলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে গ্যালারি ওপেন হয়ে গিয়েছে। তো এখানে আপনাকে ছবি দিয়েছে, তো আপনি যে ছবিটা আসলে দিতে যাচ্ছেন, তো আমি যদি এই ছবিটা দেই, তো এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এই ছবিটা এখান থেকে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে আমাকে বলেছে যে মানে ক্রপের যে অপশনটি দিয়েছে সেটা হচ্ছে আমি চাইলে এখান থেকে ছবিটা ক্রপ করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমার এটা লোডিং হচ্ছে। তো আমি আসলে এটা ক্রপ করতে যাচ্ছি না, এটা এমনই রেখে দিতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন রয়েছে যে এই যে আপনার এটা হচ্ছে ওকে অপশন। তো আপনি যদি জাস্ট এখানে ওকেতে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন আপনার এটা প্রসেসিং হচ্ছে, মানে আপনার এটা প্রোফাইল পিকচার হিসেবে প্রসেসিং হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে আপনার কিন্তু অনেকগুলা মানে ইফেক্ট চলে আসছে, আপনি কিন্তু চাইলে ইফেক্টগুলো এখান থেকে দিতে পারবেন। তো আমি এখান থেকে এই ইফেক্টটা দিচ্ছি, লার্ক। তো এটা ভালো লাগছে। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু এডিট করে অনেক কিছু করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন, কন্ট্রাস্ট আপনার হচ্ছে ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট কিন্তু বা স্যাচুরেশনটা কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে এটা নেক্সট করে দিলাম। তো নেক্সট করে দিলে দেখতে পাচ্ছেন যে আমার এটা প্রোফাইল পিকচার হিসেবে আমাদের কিন্তু প্রসেসিং হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রোফাইল পিকচার হিসেবে এটা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আমাদের এখানে প্রোফাইল পিকচারটা দেখাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি প্রোফাইল পিকচারটা সেট হয়ে গিয়েছে। তো আপনি যদি একটু মার্কিং করে দেখাই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে এই যে প্রোফাইল পিকচারটা এটা কিন্তু এখান থেকে সেট হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার প্রোফাইল পিকচার সেট করার অপশন আসলো। এখন দেখবো আমরা এখান থেকে কিভাবে ফেসবুকের সাথে কানেক্ট করতে পারি। তো এখান থেকে থ্রি ডট ক্লিক করে আপনি জাস্ট এখন সেটিংয়ে প্রাইভেসিতে আসবেন। তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার মানে এই ইনস্টাগ্রামে যতগুলো ফিচার্স আছে বা আপনার ইনফরমেশন আছে সবগুলো কিন্তু আপনার এখানে কিন্তু দিয়ে দিয়েছে। তো আমাদের যেটি করতে হবে, আমাদের যে অপশনটি আছে আমাদের যে অ্যাকাউন্ট সেটিংয়ে দিতে হবে। এই যে আপনার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট সেন্টারে দিতে চাই। তো অ্যাকাউন্ট সেন্টারে আসার পরে এখন দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোফাইলটা দেখাচ্ছে, এই যে আমাদের যে প্রোফাইলটা, এই যে আমাদের যে প্রোফাইলটা দেখাচ্ছে, সরি আমি একটু যদি আপনাদের মার্কিং করে দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের প্রোফাইল দেখাচ্ছে। তো ভিউয়ার্স আপনি যদি এখন এই প্রোফাইলে ক্লিক করেন দেখতে পাচ্ছেন যে আপনার সামনে যে প্রোফাইলটা, এই যে যদি এই প্রোফাইলটা ক্লিক করেন, যেহেতু আপনি নামটা চেঞ্জ করতে যাচ্ছেন, তো আপনি যদি এই প্রোফাইলে ক্লিক করেন বা আপনি যে কোনো ইনফরমেশন চেঞ্জ করতে হলে আপনাকে প্রোফাইলে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার ছবি দেখাচ্ছে, তো আপনি জাস্ট এখানে ছবিতে ক্লিক করবেন। তো করলে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনি আপনার নামটা চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে আপনার ইউজার নেমটি চেঞ্জ করতে পারবেন, আবার আপনি চাইলে এখান থেকে আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারবেন। তো আমি প্রোফাইলটা চেঞ্জ করতেছি না, তো আপনি কিন্তু চাইলে এখান থেকে এগুলা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্ট যে আমাদের লিঙ্ক আছে সেটা করবো। তো দেখতে পাচ্ছেন এখানে যে এডিট অ্যাকাউন্ট নামে একটি অপশন, এই যে এখানে যে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এডিট অ্যাকাউন্ট নামে একটি অপশন দিয়েছে। তো আপনি যদি এখন জাস্ট এখানে ক্লিক করেন, তো আপনি যদি এখন এই এডিট অ্যাকাউন্টে ক্লিক করেন, এখানে যদি আপনি একটু ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে
যে আপনি আর কি এডিট করতে যাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ফেসবুক অ্যাকাউন্ট, তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট করেন তো জাস্ট এখানে ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ফেসবুক অ্যাকাউন্ট ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে নিয়ে নিয়েছে আমাদের যে মানে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আপনার মোবাইলে লগ ইন করা থাকবে, জাস্ট আপনি যদি সেটা এখানে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার মানে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সেটা কিন্তু এখানে দেখাবে। তো আপনি চাইলে জাস্ট এখন কন্টিনিউ প্রেস করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে যে মানে ফিনিশ করে দিলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার কিন্তু যে ফেসবুক অ্যাকাউন্টটা সেটা কিন্তু এখানে আপনার লিঙ্ক আপ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনার কিন্তু যে ফেসবুক অ্যাকাউন্ট এবং হচ্ছে মানে আমার ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিঙ্ক আপ হয়ে গিয়েছে খুব সহজেই। তো তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রোফাইলটা এখানে কিন্তু প্রোফাইলও কিন্তু আমাকে দুইটাই দেখাচ্ছে যে আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, তারপর এখানে আপনার পার্সোনাল ডাটা এবং তারপর দেখছেন এখানে অ্যাকাউন্ট সেটিং। তো আপনি চাইলে এগুলো ব্রাউজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এতক্ষণ তো দেখলেন যে আপনার প্রোফাইলটা ক্রিয়েট হলো, নর্মাল প্রোফাইল। এখন যে মূল বিষয়টি হচ্ছে প্রফেশনাল অথবা বিজনেস মোড অথবা আপনার এসইও যে কিভাবে করবেন। তো দেখতে পাচ্ছেন যে আপনার সামনে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখে যাচ্ছে এখানে এডিট প্রোফাইল নামে একটি অপশন। তো এখন আপনি যেটি করবেন জাস্ট এখন এডিট প্রোফাইলে ক্লিক করবেন। তো আমি এখন এডিট প্রোফাইলে ক্লিক করলাম। তো এডিট প্রোফাইলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার যে মেইন কাজটা সেটা হচ্ছে আপনার এই পেজে, এই টোটাল কাজটা হবে এখন আপনার এই পেজে। আপনার কীভাবে আপনার বিজনেস মোডে যাবেন, প্রফেশনাল মোডে যাবেন, তারপর হচ্ছে আপনি কীভাবে এসইও করবেন, সব কিছু থাকবে এই পেজে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে পেজের প্রথমে আসছে নাম, ইউজার নেম। তো আপনি এখান থেকে কিন্তু করতে পারবেন। তারপর এখানে কিন্তু বলে দিয়েছে যে আপনি এখান থেকে কিন্তু এই যে বলে দিয়েছে টাইপ @ অর হ্যাশ টু লিঙ্ক ইউর অ্যাকাউন্ট অর হ্যাশট্যাগ। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে এটা মিনিমাইজ করে দিলাম। করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলেছে যে অ্যাডেড লিঙ্ক। তো দেখতে পাচ্ছেন যে অ্যাডেড লিঙ্ক। তো অ্যাডেড লিঙ্কে আপনি যেটি করবেন এটা কিন্তু আমার যে ফেসবুকটা কিন্তু এখানে করা আছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসবুকটা করা আছে এখানে। ঠিক আছে, এখানে কিন্তু আপনি চাইলে এক্সটার্নাল লিঙ্কও অ্যাড করতে পারবেন। তো আমাদের ফেসবুকটা করা আছে, এজন্য আমি যেহেতু করবো এক্সটার্নাল লিঙ্ক ক্রিয়েট করবো বা অ্যাড করবো, যেহেতু আমার হচ্ছে এটা বিজনেস অ্যাকাউন্ট করবো। তো দেখতে পাচ্ছেন এখানে বলছে ইউজার নেম বা আপনার হচ্ছে আপনার ইউআরএল। তো আপনি এখন যেটি করবেন সেটা হচ্ছে আপনার ইউআরএল দেবেন। যদি আপনার কোনো থাকে যেমন হচ্ছে যেমন আমার নামে থাকতো যে alamin.com, www.alamin.com, তো আমি সেটা দিতাম। তো আমার যেহেতু নেই, তো আমি যখন এটা করবো এখানে আমার যেটা করবো আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, তো আমি এখন ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে ঠিক দিয়ে দেবো। তো আমি এখান থেকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো আমি এখন আমাদের যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আছে, তো এখানে জাস্ট আমি লিখে দিলাম যে youtube.com, তারপর এখানে স্ল্যাশ, তারপর দেখতে পাচ্ছেন যে এখানে দেবো @ তারপর দেবো হচ্ছে রানুইত আলামিন। তো আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে টাইটেল আপনাকে দিতে বলছে, দিতেও পারেন নাও পারেন। তো আমি জাস্ট এখন এখানে এই টিক চিহ্নতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এক্সটার্নাল লিঙ্কটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো আমি স্ক্রিনও দেখাবো যে কেমন হবে সেই লিঙ্কটা। তো দেখেছেন আমাদের লিঙ্কটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখানে কিন্তু যে লিঙ্কের এখানে এক দেখাচ্ছে, যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু এই যে এক দেখাচ্ছে, এই দেখেন এখানে এক দেখাচ্ছে, মানে একটা এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করা হয়েছে। এখন দেখতে পাচ্ছেন এখানে একটি বায়ো, যেটা হচ্ছে আপনার মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমি মনে করি, কারণ এই বায়োটা হচ্ছে আপনার ইজিওর কাজ করবে। তো বায়োটা আপনার হচ্ছে এখান থেকে আপনি যেটি দেবেন, বায়োটা আপনাকে প্রথমে দিতে হবে যে আপনি এখানে আপনার নাম দিলেন। তো আপনি আসলে যে রিলেটেড কাজ করতে যাচ্ছেন সেই রিলেটেড হ্যাশট্যাগ দিবেন। তো আমি এখানে টেকনোলজি বিষয়ে কাজ করি, তো আমি এখানে দিয়ে দিলাম টেক, হ্যাশট্যাগ দিয়ে ট্যাগ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিতে পারি যে হচ্ছে টেকনোলজি। তো আমি এখান থেকে টেকনোলজি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি যেটি করবো আমার ইউজার নেম একটি দিয়ে দেবো। তো আমি ইউজার নেমটি দিয়ে দিচ্ছি। তো আমি আমার ইউটিউবের ইউজার নেমটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়া হয়ে গেলে আপনার এখান থেকে সব কাজ হয়ে গেলে আপনি এখন যেটি করবেন সেটি হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে টিক চিহ্ন ব্লু মার্ক করা, সেটাতে আপনি এখন জাস্ট ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু এটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন যেটি করতে হবে আপনাকে, যে আপনার মূল কাজটা, এটা হচ্ছে একবার সাধারণ অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এখন যেটা আপনাকে মূল কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে আপনার যে প্রফেশনাল মোডে দিতে হবে সেটা আপনি করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে একটা অপশন দিয়ে দিয়েছে আপনাকে, যে সুইচ টু প্রফেশনাল মোড। দেখতে পাচ্ছেন যে এই যে অপশনটি সুইচ টু প্রফেশনাল মোড বা প্রফেশনাল অ্যাকাউন্ট, আপনি এখন যেটি করবেন জাস্ট এখন এখানে ক্লিক করবেন। তো আপনি যখন জাস্ট এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট কন্টিনিউ করতে বলছে। তো আপনি এখান থেকে কন্টিনিউ করে দিলে কিন্তু আপনার হচ্ছে মানে প্রোফাইলটা ডিজিটাল ক্রিয়েটর অথবা হচ্ছে আপনার যে এখানে অপশনটা আসবে যখন আপনি কি দিবেন, মানে আপনার এটা এখন প্রফেশনাল অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি আসলে যে জিনিসে কাজ করতে যাচ্ছেন সেটা দিবেন। যদি আপনি ডিজিটাল ক্রিয়েটর হন তাহলে ডিজিটাল ক্রিয়েটর দিবেন, ইন্টারপ্রেটার হলে ইন্টারপ্রেটার দিবেন, এডিটর হলে এডিটর দিবেন, রাইটার হলে রাইটার দিবেন, আর পার্সোনাল ব্লগ হলে ব্লগ দিতে পারেন, প্রোডাক্ট সার্ভিস হলে এগুলো দিতে পারেন। মানে আপনি যে কাজ করছেন কাজের জন্য দিতে চান সেই কাজের জন্য দিতে পারবেন। এখন যদি দেখেন এখানে দেখবেন প্রোডাক্ট সার্ভিস, তারপর হচ্ছে আপনার বিউটিশিয়ান হলে বিউটিশিয়ান দিয়ে দিবেন, ভিডিও এডিটর হলে ভিডিও দিবেন, ফটোগ্রাফার হলে ফটোগ্রাফার দিবেন ইত্যাদি। আপনি আসলে যে জিনিসে কাজ করতে যাচ্ছেন সেই জিনিসটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে প্রথমে উপরের দিকে ছিল যে ডিজিটাল ক্রিয়েটর, ঠিক যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু বলে দিয়েছে এই যে ডিজিটাল ক্রিয়েটর। তো আমি আসলে ডিজিটাল ক্রিয়েটরটাই দেবো। তবে এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে দিয়ে ডান করে দিলাম। তো ডান করে দিলে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু বলেছে যে হচ্ছে আপনার প্রোফাইলে শো করতে যাচ্ছেন কিনা। তো আপনি জাস্ট এখান থেকে
এটা অন করে দিলে এটা এখন আপনার প্রোফাইলে কিন্তু শো করবে, যে আপনার এই প্রোফাইলে কিন্তু এখন থেকে এটা শো করবে যে আপনি একজন ডিজিটাল ক্রিয়েটর। ভিউয়ার্স, এখন যদি একটু লক্ষ্য করে দেখেন, এখানে একটি গুরুত্বপূর্ণ চলে আসছে, বলছে আর ইউ এ ক্রিয়েটর, মানে আপনি কি আসলে ক্রিয়েটর নাকি হচ্ছে আপনি একজন, মানে আপনি বিজনেসের জন্য করতেছেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে বলে দিয়েছে যে ক্রিয়েটর বেস্ট ফর পাবলিক ফিগার, কন্টেন্ট প্রডিউসার, এবং বলছে আর্টিস্ট অ্যান্ড ইনফ্লুয়েন্সার। তো ইউটিউবার যে ইনফ্লুয়েন্সার, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে ক্রিয়েটর দিয়ে নেক্সট করে দিলাম। তো নেক্সট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের সব কাজ হয়ে গেছে। আমি জাস্ট ওকে করে দিলে তাহলে কিন্তু আমাদের এটি হয়ে যাবে। তো এখন বলতেছে যে কোনো কিছু মানে পেইড প্রমোশন হলে কিন্তু সেক্ষেত্রে আমার এই যে আপনার মেইলে তারা করবে, যে ক্ষেত্রে মানে আপনার হচ্ছে তারা যে কোনো করবে, মেসেজ পাঠাবে বা ব্র্যান্ডের কোনো মানে অফার টফার আসলে সেটা আমাকে মেইল করবে। তো আমি এখন জাস্ট নেক্সট করে দিলাম। তো নেক্সট করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে আপনার চলে আসছে। তো আপনার কিন্তু সকল কাজ এখান থেকে হয়ে গেছে। এখান থেকে কিছু কিছু আপনার টুলস দিয়েছে বা তারা কাজ করতে বলছে, যেমন আপনি কিছু মানে গ্রো অডিয়েন্স, মানে আপনি কিছু ইনভাইট করবেন আপনার ফলো করার জন্য। তো এটা আমি করতেছেন, এটা আমি যদি ক্লোজ করে দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের যে মানে মানে মেইন অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা কিন্তু এরকম ঠিক দেখাচ্ছে। আমি এখান থেকে কিন্তু চাইলে এখান থেকে জাস্ট এই যে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে কিন্তু আমি পোস্ট করতে পারবো, পোস্ট ক্রিয়েট করতে পারবো, বা আমি কিন্তু এখান থেকে চাইলে খুব সহজে সার্চ করতে পারবো যে কোনো কিছু। তো তারপর দেখতে পাচ্ছেন যে আমি যে প্রোফাইলে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নাম দেওয়া আছে। সরি, আমি এভাবে বোঝাই দিই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন যে আমাদের যে মানে প্রোফাইলটার এখানে কিন্তু এই যে প্রোফাইল পিকচার দেওয়া আছে, তারপর এখানে আমার নামটি দেওয়া আছে, তারপর দেখতে পাচ্ছেন আমাদের যে হচ্ছে এখানে বায়োটা দিয়েছিলাম, তো বায়োটা এখান থেকে দেওয়া আছে, এবং দেখতে পাচ্ছেন এখানে যে হ্যাশট্যাগ দিয়েছিলাম, তো হ্যাশট্যাগুলো এখানে চলে আসছে, এবং যে সর্বশেষ চলে আসছে সেটি হচ্ছে আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, এই যে আমাদের যে ইউআরএল ইউটিউব চ্যানেলের লিঙ্ক, তো সেটা দেওয়া আছে। তো আপনি যদি এখন জাস্ট এই লিঙ্কে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন যে আপনার যে এই লিঙ্কটা যদি কেউ ক্লিক করেন তাহলে কিন্তু ঠিক আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে। মানে আপনি যে লিঙ্কটা এখানে দিয়ে রাখবেন, সেই লিঙ্কে যদি কেউ ক্লিক করে, তো দেখতে পাচ্ছেন সেই মানে লিঙ্কের ওয়েবসাইটে চলে যাবে। তো আপনারা যেমনটি ঠিক স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেহেতু আমি ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়েছিলাম, তো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু চলে আসছে। এটা আসলে নেট স্পিডের জন্য আমার এটা এখানে একটু স্লো দেখাচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে হয়তো স্পিড ভালো থাকলে এটা আর এমন স্লো দেখাবে না। তো আমরা আসলে দেখি যে আমাদের সামনে ঠিক কিরকম একটা ইন্টারফেস আসে। তো দেখি আসলে আমাদের সামনে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আসে নাকি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু হচ্ছে যে ইউটিউবের যে চ্যানেল, আমি যে লিঙ্কটা দিয়েছিলাম সেটা কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন আমি যেখানে যে ভিডিওগুলো ছেড়েছি বা আমার যে চ্যানেলের ভিডিওগুলো, সেটাগুলো কিন্তু ঠিক এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে কিন্তু যারা মনে করেন যে এখানে ভিডিওগুলো অনেক ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে, আপনার যেটা আসলে প্রয়োজন বা ভালো লাগে, আপনার চাইলে সেখান থেকে কিন্তু এখান থেকে দেখতে পারেন। তো আমি কিন্তু যে লিঙ্কটা জাস্ট এখান থেকে দেখালাম। তো দেখতে পাচ্ছেন যে এটা আমাদের যে ইউটিউব চ্যানেলের একটা লিঙ্কটা। তো আপনি আসলে যে লিঙ্কটা এখানে দিবেন, সেই লিঙ্কে কিন্তু এখানে অটোমেটিক এখান থেকে তারা দেখে নিবে। তো ভিউয়ার্স, আমি যদি এখন পুনরায় ব্যাকে চলে আসি, তো আমি এখন এটা ব্যাকে চলে আসতেছি। তো আমি এখান থেকে জাস্ট ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিলে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের আসলে প্রোফাইল, বা আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনার প্রোফাইলটা শেয়ারও করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার আমি কিন্তু আমার এই ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কিন্তু অবশ্যই মাস্ট ফলো করবেন অথবা ভিজিট করবেন। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার প্রফেশনাল কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয়। তো আই থিঙ্ক আপনাদের পুরোপুরি ধারণাটা ক্লিয়ার হয়ে গিয়েছে যে আসলে কীভাবে আপনি প্রফেশনাল এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর আপনারা যদি কোথাও বেঁধে যায় বা কোনো সমস্যা হয়, তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি কিন্তু আপনাদের প্রতিটা কমেন্টে উত্তর দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আজকে আর কথা বাড়াচ্ছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি মনে করেন যে আমি ইনফরমেটিভ ভিডিও আপলোড করতেছি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।